এক ভয়ানক ঝড়ে জঙ্গলের অনেক কিছু ভেঙে যায়, তার সাথে ভেঙে যায় টুনটুনের ছোট্ট বাসাটিও। তাই সে সেখানে এসে তার বাসাটি দেখে কান্না শুরু করে। আহারে, আমার ছোট্ট ঘরটা, এখন আমি কোথায় থাকবো? এই বলে টুনি আশ্রয় খোঁজার জন্য কাকের কাছে যায়। কাকদা, আমায় একটু তোমার বাসায় আশ্রয় দাও না। আমার বাসাটা এই ঝড়ে ভেঙে গেছে। আমার বাসা ছোট্ট, আমি তাতে নিজেই কষ্ট করে আছি, আবার তোকে আশ্রয় দেব কি করে? তুই এখান থেকে যা। বলে কাক তাকে তাড়িয়ে দেয়। তখন টুনটুনি সেখান থেকে পায়রার বাসায় যায় আর পায়রাকে গিয়ে বলে, পায়রাদা, তোমার বাসায় আমাকে একটু আশ্রয় দাও না। আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি, তাছাড়া ঝড়ের কারণে আমার বাসাটাও উড়ে গেছে। না রে টুনি, এখন আমরা আমার বাড়ি যাচ্ছি, তাই তোকে আমরা এই বাসাটা ছেড়ে যেতে পারলাম না। একে একে সব পাখি যখন মুখ ফিরিয়ে নেয়, তখন টুনি গিয়ে একটা গাছের ডালে বসে কান্না করে। তখন তার কাছে একটি টিয়া আসে আর বলে, টুনি বোন, আমি তোমার পাশে আছি, চলো আমরা দুজন একসাথে মিলে একটা নতুন ঘর বানাই। তুমি কি সত্যিই আমাকে ঘর বানাতে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, আমরা কাল সকাল থেকেই ঘর বানানো শুরু করব। পরের দিন সূর্য ওঠার পর তারা দুজন মিলে জঙ্গল থেকে কলা পাতা নিয়ে আসে। তারপর সেগুলোকে রেখে দিয়ে আবার বাঁশ আনতে যায় এবং বাঁশ নিয়ে আসে আর ঘর তৈরির কাজে তারা লেগে পড়ে। দেখো দেখো টিয়াদি, ঘরটি কি সুন্দর হয়েছে, ঠিক যেন রাজপ্রাসাদ। না না টুনি বোন, রাজপ্রাসাদ নয়, এটা আমাদের ভালোবাসার ঘর। দুষ্টু কাকের টুনিদের ওই ঘরটি দেখে মনে খুব হিংসে হয়, তাই সে ভাবে, ওই পুচকি টুনি, ওটি আর এত বড় ঘর, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এই ঘরটিকে আমাকে ভাঙতেই হবে। এই বলে কাক ঘরটির ছাদে গিয়ে বেশ কয়েকবার লাফঝাপ করে, তাতেই ঘরটি ভেঙে যায় এবং কাক সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর টুনি ও টিয়া আসে ঘরটির কাছে। তারা ঘরটি এই ভাঙা অবস্থা দেখে টিয়া অজ্ঞান হয়ে যায় এবং এই সমস্ত কিছু গাছ থেকে সখী পাখি দেখছিল। টিয়াকে অজ্ঞান হয়ে যেতে দেখে সে নিচে নেমে আসে। আমি জানি ঘরটি কে ভেঙেছে, কিন্তু চলো আগে টিয়াকে পেঁচা ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপর যে ঘরটি ভেঙেছে তাকে শাস্তি দিতে হবে। এই বলে টুনি ও সখী মিলে টিয়াকে পেঁচা ডাক্তারের কাছে নিয়ে যায় এবং পেঁচা ডাক্তার টিয়াকে দেখার পর বলে, টিয়া মা হতে চলেছে, তাই এই ধাক্কা এ সহ্য করতে পারেনি, ওর এখন বিশ্রাম দরকার। এই বলে তারা টিয়াকে নিয়ে বাসায় আসে। চল সত্যি জানিয়ে দিই সবাইকে। হ্যাঁ, দুষ্টু কাককে এইভাবে শান্তিতে থাকতে দেওয়া যায় না। জঙ্গলের সব পাখিরা যখন একত্র হয়েছিল, ঠিক সেই সময় সেখানে টুনি ও সখী গিয়ে বলে, টিয়া মা হতে চলেছে আর ওর ঘর ভেঙে দিয়েছে এই দুষ্টু কাক।
এটা তো অন্যায়। না মানে আমি ভুল করেছি, আমি লজ্জিত। সব পাখিরা মিলে টুনির ঘর সারিয়ে দেয় এবং টিয়া ভিতরে বিশ্রাম করছে। এবার এই ঘর হবে আমাদের সবার মিলনের ঘর। যেখানে ভালোবাসা থাকে সেখানেই ঘর। হিংসা শুধু ভাঙন আনে, আর ভালোবাসা সব কিছু গড়ে তোলে। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর এরকমই মজার আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।